ইপিলেপসি নিয়ে কথা বলবো। যে ইপিলেপসি যদি থাকে কি ধরনের থেরাপি করা যাবে, কোন ধরনের থেরাপি করা যাবে না সেটা নিয়ে কথা বলবো। ইপিলেপসির সংজ্ঞা, কেন হয়, কি কারণে হয়, সেগুলা নিয়ে আমার ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো। আপনার শিশুর ইপিলেপসি আছে, খিঁচুনি আছে, আপনি ইইজি করছেন, ইলেকট্রোএনসেফালোগ্রাম ডাক্তার বলেছিল এটা করার জন্য। এটা করার পরে দেখছেন যে ওর ফোকাল ইপিলেপসি আছে, ইন্টারনাল ইপিলেপসি আছে, এক্সটার্নাল ইপিলেপসি তো চোখে দেখাই যায়, কনভালশন হতে থাকে জন্মের পরেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের সিমটম শো করে। হ্যাঁ, আর ইন্টারনাল যে ইপিলেপসিটা আছে সেটা আসলে দেখা যায় না, কিছু সিমটমের মাধ্যমে সেটা প্রকাশ পায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের সিমটম থাকতে পারে বাচ্চার। হ্যাঁ, এগুলো আপনারা একটু জেনে নিবেন দয়া করে। আচ্ছা, এক এক বাচ্চার এক এক ধরনের সিমটম থাকতে পারে। কি করা যাবে না, কি করা যাবে না, দয়া করে এপিলেপসি যে বাচ্চারা আছে, এপিলেপসিটা কিন্তু মৃগী রোগ যেটাকে বলি, এটা কিন্তু একটা ব্রেন ডিসঅর্ডার। হ্যাঁ, আচ্ছা, অটিজম আছে শিশুর, বা এডিএইচডি আছে, ডাউন সিনড্রোম বা লার্নিং ডিসএবিলিটি বা সেরেব্রাল পলসি, প্রায় বাচ্চাদের মধ্যে এখন ইপিলেপসি সিমটমটা কিন্তু দেখা যায়। প্রায় বাচ্চাদের মধ্যে, আমি জানি না এটা কেন, আল্লাহ ভালো জানে। প্রায় বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে আপনার 50% বাচ্চা হবে, 50 আপও হতে পারে, আল্লাহ ভালো জানে, যেহেতু আমি রিসার্চ করি না এটার উপরে। মানে আপনার ইপিলেপসিটা দেখা যায়, তাই এত ইপিলেপসিটা টেস্ট করাটা খুব জরুরি। বাচ্চার যদি বিভিন্ন ধরনের কনভার্সন বা খিচুড়ি জাতীয় সমস্যা আপনাদের চোখে পড়ে, বা কিছু অড বিহেভিয়ার চোখে পড়ে যেগুলো আসলে ইপিলেপসির সাথে জড়িত, যেমন যেটা করা যাবে না সেটা হলো বাচ্চাটাকে বেশি পরিশ্রম করানো যাবে না, শারীরিক ব্যায়াম কসরত বেশি করানো যাবে না। জি, হঠাৎ মানে হুট করে অনেক কাজ করানো যাবে না বাচ্চাটাকে। হ্যাঁ, করানো যাবে না। ২ নম্বর, বাচ্চাটাকে কম্বল থেরাপি দেওয়া যাবে না। এই যে থেরাপি সেন্টারে যে কম্বল থেরাপি দেয়, হ্যাঁ, এই যে পেঁচাইয়া, কাপড় দিয়ে পেঁচাইয়া রেখে দেয় একটা জায়গায় ফালায় রাখে, এটা করা যাবে না, একদমই না। কারণ এইটা করাতে বাংলাদেশের বাচ্চা মারা গেছে। জি, ঢাকাতে এই হিস্টোরি আছে। হ্যাঁ, বাচ্চা মারা গেছে, স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়া করে এটা করবেন না। আচ্ছা, ৩ নম্বর, দোলনা দেন, কোনো সমস্যা নেই। বাচ্চার দোলনাটা বাচ্চার জন্য অনেক ভালো। কিন্তু এপিলেপসি আছে বাচ্চাদের, দোলনা যখন করাবেন আপনার সুপারভিশনে করতে হবে। যে আপনার সুপারভিশনে, আপনার পর্যবেক্ষণের মধ্যে তাকে রাখতে হবে। সে যেন কোনোভাবেই ফাস্ট, দ্রুত দোলনা করতে না পারে। এপিলেপসি বাচ্চাদের একটা প্রবণতা হলো তারা ফাস্ট সুইং করবে। যাই করবে ফাস্ট। হ্যাঁ, দৌড়াতে চাবে, ফাস্ট সুইং করতে চাবে। অন্য বাচ্চারা, অবশ্য কিছু কিছু বাচ্চা আছে খুব ভীতু স্বভাবের, সেটা আলাদা জিনিস। কিন্তু গড়পড়তায় তারা ফাস্ট করতে যাবে, ফাস্ট করলে তাদের ব্রেনটা কাজ করবে। ওই যে ইপিলেপসি আছে যে খিঁচুনি, এই জন্য আর কি, সে তো বুঝতেছে না যে কতটুকু দরকার তার। ফাস্ট দোলনা করতে দিবে না, মানে আস্তে আস্তে দোলনা করবে, কারণ দোলনাটা খুব দরকার তার এপিলেপসিটাকে একটা লেভেলে নিয়ে আসার জন্য। খুব ভালো কাজ করে দোলনা। আচ্ছা, ট্রাম্পোলিন, বাসায় ট্রাম্পোলিন আছে, জিম বল আছে, এগুলো ফাস্ট করা যাবে না। মানে জাম ফাস্ট করে হবে না, এটা করা যাবে না। সাইকেলিং চালাতে দিবেন, অবশ্যই দিবেন, কারণ তার ফিজিক্যাল মুভমেন্টটা খুবই দরকার। একদম সব বন্ধ করে দিয়ে ঘরে বসায় রাখবেন, তাহলে তো বাচ্চার আরো ঝামেলা হবে। হ্যাঁ, তো এই প্লেসিটা নিয়েই তাকে বাঁচতে হবে, কিন্তু এটা এমন না যে একদম বের হয়ে হয়ে যাবে। হ্যাঁ, মিরাকল বলতে আছে, অনেক কিছুই আছে, আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে চায় করে দেয়, এরকম আসলে আমি আমার ইয়াতে পাইনি। এরকম একটা দুটো ঘটনা আসছে, কিন্তু আমি শিওর না যে আদৌ তাদের এপিলেপসি থেকে তারা মুক্তি পাইছে কিনা। একবার ডায়াগনোসিস হয়ে গেলে ধরে নিবে যে আপনার বাচ্চার এপিলেপসি আছে, এবং সে অনুযায়ী লাইফ লিড করতে হবে। মেডিসিনটাকে অবশ্যই খাওয়াতে হবে। এপিলেপসি বাচ্চাদের মেডিসিন দিতেই হবে, কারণ মেডিসিন ছাড়া হবে না। ঠিক আছে, এটা একটা জিনিস। সুইমিং, আগুন, এগুলা থেকে খুব দূরে রাখবেন, সাবধান। তাকে অবশ্যই সুইমিং প্র্যাকটিস করাবেন আপনার সুপারভিশনে, আপনার তত্ত্বাবধানে রেখে তাকে সুইমিং করান, সাঁতার কাটান। ঠিক আছে, তাকে ডেঞ্জার সেন্সগুলো তার ভিতরে তৈরি করুন। হ্যাঁ, কারণ ওদের ওদের এই জিনিসগুলোর প্রতি ওদের কেন জানি অ্যাফেকশন বেশি। কিন্তু ওই যে চামড়ার জুতা নাকে শুকাইলে ঠিক হয়ে যায়, এটা মিথ্যা কথা, এগুলা ভুয়া কথা। হ্যাঁ, এগুলাতে যাবেন না আপনারা, দয়া করে। হ্যাঁ, এগুলা আমাদের সমাজে অনেক জায়গায় আছে প্রচলিত, এগুলাতে যাবেন না। হ্যাঁ, এপিলেপসি কিন্তু এটা বংশ পরম্পরায় হতে পারে। জি, এটা কিন্তু একটা বংশগত সমস্যা। জি, এটা হিস্টোরি আছে অনেক। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। ঠিক আছে? এটা হতে পারে। তো দেখা যায় যে তার দাদার দিকের কারো থাকতে পারে। হ্যাঁ? মা কিন্তু না, একদমই না। মা, নানা, নানি এগুলা না। তাদেরকে টানবেন না। তারা শুধু, মা শুধু কেরিয়ার। হুম? বাবাই মেইন এখানে। যত দোষ বাবার। এটা একটা জিনিস। সুইমিংটা তাহলে খেয়াল রাখবেন। কি করা যাবে না আমি বললাম। তাকে
খুব বেশি পরিশ্রমের কাজ করানো যাবে না, ১। ২ নম্বর হলো তাকে দিয়ে দৌড়াদৌড়ি করানো যাবে না। তাকে দোলনা দিবেন, অবশ্যই দোলনাটা সুপারভিশনে আস্তে, আস্তে স্লো রিদমিক দোলনা করবে। জিম বলে বসবে অবশ্যই, স্লো রিদমিক, ঠিক আছে? ট্রাম্পোলিন করবে, অবশ্যই করবে। জাম্প করবে, আবার একটু খেলবে, আবার জাম্প করবে। একটানা অনেকক্ষণ জাম্প করানো যাবে না। জি না, জাম্প করানো যাবে না। এটা একটা জিনিস। হ্যাঁ? তাকে র‍্যাপিং থেরাপি, কম্বল থেরাপি দেওয়া একদমই নিষেধ। এটা দরকারই নেই, প্রয়োজনই নেই। হুম, সাইকেল চালানো অবশ্যই শেখাবেন, কিন্তু একটানা অনেকক্ষণ করা যাবে না। সুইমিং অবশ্যই শিখাবেন, কিন্তু একটানা অনেকক্ষণ সুইমিং করা যাবে না। ঠিক আছে? তাকে ডেঞ্জার সেন্সটা তৈরি করে দিতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ। এই ডেঞ্জার সেন্স গুলো খুবই তৈরি করে দিতে হবে, কারণ এগুলোর প্রতি তারা অ্যাট্রাক্টেড হয় খুবই বেশি। হ্যাঁ? অ্যাট্রাকশন থাকে বেশি। এবার কি করা যাবে না বলা, এবার যাবে। তাকে ওয়াকিং, তাকে হাঁটান নিয়মিত, একটা রেগুলার প্রতিদিন ১৫-২০ মিনিট তাকে নিয়ে হাঁটেন। ছাদের উপরে হাঁটেন বা আউটডোরে চলে যান। হ্যাঁ? তার সাথে একটু খেলাধুলা করেন, দৌড়াদৌড়ি করেন। হ্যাঁ? ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন তার সাথে। স্লো রিদমিক দোলনা করেন। জিম বল অবশ্যই কন্ট্রোলের মধ্যে করবেন। ট্রাম্পোলিন করবেন, সাইকেলিং করবেন। ট্রাম্পোলিনটা তো বুঝছেন, ওই যে গোল আকৃতির চাকা থাকে, হ্যাঁ? পায়া থাকে, এটার উপর যে জাম্প করে বাউন্সিং ম্যাট অনেকে বলে বা জাম্পিং ম্যাট বলে অনেকে। এই জিনিসটাকে। ট্রেডমিল রাখতে পারেন বাসায়। অবশ্যই ম্যানুয়ালটা দিতে পারেন, অথবা ইলেকট্রিক ট্রেডমিলটা বাসায় দিতে পারেন। ট্রেডমিলটা খুবই ভালো কাজ করে। যাদের বাইরে এক্সারসাইজ করার সুযোগ নেই, বাসায় ট্রেডমিলটা আপনারা দিবেন অবশ্যই। এটা একটা ভালো একটা আইডিয়া হতে পারে আপনার জন্য। তারপর গ্রস মোটরের কাজ করাবেন। জি, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, গ্রস মোটরে যে তার মাইলস্টোন অনুযায়ী, তার বয়স অনুযায়ী একেকটা বাচ্চার গ্রস মোটরের কাজ একেক রকম থাকে। সেই কাজগুলো আপনারা অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনারা শিখে নিবেন। ফাইন মোটরের কাজ করাবেন। এই যে সূক্ষ্ম কাজগুলা, যে সূক্ষ্ম কাজগুলা, এই যে মালা গাঁথা, কয়েন বক্সে কয়েন ফেলা, বা এই যে স্পিনার বা নাট বল্টু ওপেন করা, খোলা, লাগানো, হ্যান্ড ম্যানিপুলেশন গেম, আরো যে বিভিন্ন ধরনের গেম আছে, হ্যাঁ? আর এই ধরনের বাচ্চাদের সেন্সরি প্রবলেমটা অনেক বেশি থাকে, এপিলেপসি বাচ্চাদের। এসে ট্যাকটাইল সেন্সরিটা অনেক বেশি থাকে, ভেস্টিবুলার সেন্সরি নিডটা অনেক বেশি থাকে, হ্যাঁ? কারণ ওদের ব্যালেন্সের সমস্যা হয়, তো এইজন্য দেখবেন যে সবসময় একটু কেমন জানি একটু অন্যমনস্ক হয়ে যায়। হুটহাট করে তারা রেগে যাচ্ছে, হুটহাট করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আবার ঘুমায় যাচ্ছে, খুব লেজি স্বভাবের থাকে। হাঁটতে গেলে ইমব্যালেন্স ওয়াকিং, মনে হয় যে ড্রাঙ্ক অ্যান্ড ওয়াকিং, হ্যাঁ? হ্যাঁ, মাতালদের মতো করে হাঁটে। মানে সঠিক ম্যানারে সে সুন্দরভাবে হাঁটতে পারে না, হ্যাঁ? হ্যাঁ? দেখছে যে সে এলোমেলো হাঁটে, এখানে সেখানে ধাক্কা খাচ্ছে, বাড়ি খাচ্ছে, হ্যাঁ? চোখ পিটপিট করে, চোখ পিটপিট করে, এভাবে চোখ পিটপিট করে। একটু পর, পর পানি খায়। প্রস্রাবের সমস্যা হয়, রাতের বেলা ঘুম থেকে উঠে প্রচুর চিল্লাচিল্লি, কান্নাকাটি শুরু করে দেয়। এই বিভিন্ন ধরনের সিম্পটম কিন্তু আছে বাচ্চাদের মধ্যে, হ্যাঁ? হ্যাঁ, সব তো আর বলতে পারে না। টেবিল ওয়ার্ক অবশ্যই করাবেন, হ্যাঁ? জিম বলে বসায় দেন, চেয়ারটা সরাই দেন, জিম বলে বসিয়ে সে টেবিল ওয়ার্ক করবে। বাচ্চা অনেক শান্ত থাকবে। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন? যাদের ইপিলেপসি বা কনভার্সন আছে যে সকল শিশুদের, সে সকল শিশুদের বাবা-মারা দয়া করে যে কাজগুলা বললাম করা যাবে সেগুলা প্র্যাকটিস করাবেন তাদের থেরাপি স্বরূপ। আর যেগুলা করা যাবে সেগুলা করাবেন না। এবং অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে সুন্দরভাবে বাসায় একটা হোম প্রোগ্রাম নিয়ে তারপরে বাসায় কাজ করবেন। যদি সম্ভব হয় আপনি আমাদের কিডস ল্যান্ডের যে প্যারেন্টস ট্রেনিংটা আছে সেই প্যারেন্টস ট্রেনিংটা নিয়ে নিতে পারেন। প্যারেন্টস ট্রেনিংটা কিন্তু খুবই উপকারী। তাহলে আপনি জেনে যাবেন অকুপেশনাল থেরাপি কিভাবে দিবেন, স্পিচ থেরাপি কিভাবে দিবেন, সাইকোলজিক্যাল সার্ভিস এবং একাডেমিক প্রোগ্রামটা কিভাবে আপনি আপনার বাচ্চার সাথে করবেন। শুধু আপনার বাচ্চা রিলেটেড সবকিছু আপনাকে সুন্দরভাবে হাতে কলমে ট্রেনিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ট্রেনিং রিলেটেড কোনো ইনফরমেশন জানতে দয়া করে আমাদের অফিস নম্বরে যোগাযোগ করুন। আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।